ওই ব্যক্তি কবিতা লেখলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিয়াদবি করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করার কারণে প্রতিজ্ঞা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করেছে ওই ব্যক্তি দুনিয়াতে যতক্ষণ বেঁচে থাকবে, ওরা যতক্ষণ পর্যন্ত আমার নবীর দুশমনের বিচার জুলুমের অত্যাচারের আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করার প্রতিশোধ না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আর ঘুমাইব না। প্রতিজ্ঞা করলো যতক্ষণ পর্যন্ত আমি প্রতিশোধ না নিতে পারবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করার, ততক্ষণ পর্যন্ত আমি আর ঘুমাবো না। এইভাবে কি করলো, ওই ব্যক্তি প্রতিশোধ নেওয়ার জন্য আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কবির এলাকায় গেল। কবির এলাকায় যাইয়া কবির এলাকার পরিচিত লোকদের কাছে জিজ্ঞাসা করতেছে, অমক জাগ্রত কবির বাড়ি কোথায়? অমক জাগ্রত কবির বাড়ি কোথায়? এখন লিবাস পোশাক যেভাবে আসছে সেইভাবে বোঝা যাচ্ছে না সে মুসলমান নাকি অন্য কিছু, কিন্তু যদি স্বাভাবিকভাবে ইমানের পোশাক পরে যদি যায় মানুষটি চিনে ফেলবে মুসলমান। কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য সে একটা কৌশল অবলম্বন করেছে, জেনারেল পোশাক যেরকম মানুষ পরে ওই রকম পোশাক পরে গেছে। এখন বলতেছে তুমি কে? তখন বলতেছে আমি অমক কবির একজন ভক্ত, অমক কবির একজন ভক্ত। এই পরিচয় দিয়া যখন ওই যুবক বলল, তখন বলল অমক গ্রামে অমক জায়গা, ওই জায়গা তার বাড়ি। এইভাবে সে ঠিকানা পাইয়া নির্দিষ্ট স্থানে যাইয়া পৌঁছাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন তার বাড়িতে যাইয়া যখন পৌঁছাইল, ওই কবির বাড়িতে যাইয়া যখন কবিকে জিজ্ঞাসা করলো কবি বাড়ি আছেন কিনা? ভাই হ্যাঁ বাড়িতে আছি। তুমি কে? আমি আপনার একজন ভক্ত, আমি আপনার একজন ভক্ত। এই বলে যখন পরিচয় দিল, পরিচয় দেওয়ার পর বাবা যখন বলল কি চাই, আমার আপনাকে অনেকদিন দেখার ইচ্ছা, আপনি এত বড় কবি, আপনার কবিতা দেখে আমি মুগ্ধ হয়েছি। আজকে রাত আমি চাচ্ছি আপনার এই জায়গায় একটু থাকার জন্য, আপনার এই জায়গায় একটু থাকতে চাই, একটু সুযোগ দেবেন কিনা? তখন ভক্ত হলে একটু তো মায়া মমতা আসে, কি বলেন? যখন এই ভক্ত বলল তখন তাকে রাখলো, এবং ভক্তকে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনকে দুনিয়া থেকে কিভাবে বিতাড়িত করা যায় এই চেষ্টায় সে কৌশল খুঁজতে লাগলো। এক সময় দেখা গেল রাত্রে বেলা তাকে পেল, রাত্রে বেলা পাওয়ার পর তখন বলতেছে আপনি কি এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কবিতা লেখছেন কিনা? তখন বলে হ্যাঁ। এই কবিতাটা লেখছেন কিসের জন্য? এটা হচ্ছিল একজন জালিম বাদশা এবং মুসলমানদের একটা জঘন্য ব্যক্তি, নাউজুবিল্লাহি মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলল এর যে দুঃচরিত্র, এর চরিত্র ভালো না, নাউজুবিল্লাহ, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রহীন যখন বলা শুরু করলো, তার কাছে একটা সূরা ছিল, তার দিয়ে এক কবিতার গলা আলাদা করে ফেলছে এবং কি করলো, নবীর দুশমনের বিদায় হয়ে গেল। এবং কি করলো, এলাকার লোকজন তাকে ধরে, ওই এলাকার লোকজন ধরে তাকে প্রশাসনের কাছে ধরে দিল, প্রশাসনের কাছে ধরে দিল। এবং পুরো এই ভারতবর্ষে এশিয়ার মধ্যে ছড়াই গেল যে অমক কবির মৃত্যু হয়েছে। এই সময়টা কোন জায়গার সময় ছিল? জয়নাল আবিদিন শেরে বাংলায় ফজলুল হক, তিনি ছিলেন ওই সময় একজন ছিলেন ব্যারিস্টার, তিনি ছিলেন কি জজ ব্যারিস্টার ছিলেন। এবং তিনি যখন এই কথা শুনতে পারলেন যে একজন মুসলমান এইরকম ওই যে কবি মুসলমানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়াদবি করেছে, তার সামনে তাকে হত্যা করে এখন সে জেলে আছে, এখন চিন্তা করলেন কিভাবে এই মুসলমানকে ছাড়ানো যায়। শেরে বাংলায় ফজলুল হক চিন্তা করলেন কিভাবে একে ছাড়ানো যায়। তখন ফজলুল হক কি করলেন, তখন তাকে ছাড়ানোর জন্য, তার সাথে কথাবার্তা বলার জন্য, তার পক্ষের উকিল হওয়ার জন্য যখন তিনি জেলে গেলেন, তার সাথে সাক্ষাৎ পাওয়ার জন্য সুপারিশ চাইলেন, সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিলেন। জেলে যাইয়া ওই আশিকে রাসূলের কাছে যাইয়া সালাম দিল, সালামের উত্তর দিল। তখন বলতেছে তুমি যে হত্যা করেছো, হত্যা করার কারণে তোমার তো জীবন চলে যেতে পারে, তোমার তো ফাঁসি হবে। তখন বলতেছে আমি জানি আমি এই হত্যা করার কারণে আমার জীবন চলে যেতে পারে, আমি আমার জীবনের বিনিময় আমি নিজের মায়া ত্যাগ করে আমি এই কথার এই প্রস্তুত নিয়ে আমি তাকে হত্যা করেছি। জানি যখন হত্যা করব এবং আমার জীবন চলে যাবে, এটা আমি মেনেই তারপরে তাকে আমি হত্যা করেছি।
ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه فدشها ظلم مرا درگزار ما गुनाहगार में तो आमर से गर तूने का लिया माबद कर दे जुर्म बेअंदाज बेहद कर दे सबाई बोले आमीन दुरूद पढ़ करी اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে জুমার দিন সমস্ত দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত করিয়া আল্লাহ তাআলা সুস্থতার সাথে নেক হায়াত দান করিয়া তার ইবাদতের জন্য তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য অন্তরের স্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে নেক আমল করার জন্য সময় সুযোগ এবং তৌফিক দিয়েছেন অনেক আল্লাহর বান্দা বান্দি যারা দুনিয়াতে সময় সুযোগ পাওয়া সত্ত্বেও কেউ মাঠে ঘাটে কৃষি কাজে ব্যস্ত আছে কেউ বিভিন্ন ঝামেলায় ব্যস্ত আছে কিন্তু আল্লাহ সেই সব ঝামেলার মধ্যে থেকে আমাকে আপনাকে মুক্ত রেখে তার ইবাদতের জন্য কবুল করেছেন এটা বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা যে জন্য আমাকে আপনাকে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র তার ইবাদতের জন্য আর আল্লাহ তাআলা সেই ইবাদত করার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা এবং নেক আমল করা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য
আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আমরা কি করতে পারবো? পরকাল জিন্দেগিতে কবর আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে নাজাত পাবো এবং আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবে। আমরা তো আর চাই এটাই, ঠিক কি না? আমাদের উদ্দেশ্যই তো এটা যে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবে এবং আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে পরকাল জিন্দেগিতে যত চারটা মুকদ্দমা আছে সেই চারটা মুকদ্দমায় আল্লাহ তাআলা নাজাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহকে মুহাব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত অর্জন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। আল্লাহকে ভালোবাসা, আল্লাহর গোলামের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি মুহাব্বত অর্জন করা কি সম্ভব? অন্যথায় কোনোভাবে সম্ভব না। আল্লাহর মুহাব্বত অর্জন করা আরেকটা মাধ্যম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ। অর্থাৎ কোরআন সুন্নাহ মোতাবেক আমল করলে আল্লাহ আমার আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। তাহলে আল্লাহর মুহাব্বত আগে কি করতে হবে? নিজের মধ্যে ফিট করতে হবে। তা আল্লাহর মুহাব্বত কতটুকু এই ব্যাপারে গত জুমায় আলোচনা হয়েছে যে আল্লাহ তাআলাকে মুহাব্বত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা লাগবে, না হলে উম্মতের কোনো নাজাতের ব্যবস্থা হবে না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার কয়েকটা মাধ্যম বলেছিলাম। একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মুহাব্বত করে, দুটা। আর দ্বিতীয় হলো সুন্নাত মোতাবেক আমল করে। তৃতীয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান মাল উৎসর্গ করে দেয়া, তার ভালোবাসার জন্য, তার মুহাব্বতের জন্য। প্রয়োজনে জানও আল্লাহ কবুল করতে পারেন, আবার মালও কবুল করতে পারেন। এই দুইটির বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অর্জন করতে হবে। আরেকটা মুহাব্বতের মাধ্যম ছিল কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অর্জন করার আরেকটা মাধ্যম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা। বেশি বেশি কি করা? দুরূদ পাঠ করা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরে পয়দা করতে হলে আমাকে আপনাকে এই চারটা জিনিস আমল করা লাগবে। এই চারটা জিনিস কি করা লাগবে? আমল করা লাগবে। এই চারটা জিনিস ব্যতীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত প্রকাশ পাওয়া সম্ভব না। যে কোনো একটা ছুটে গেলে বোঝা যাবে আপনার মধ্যে ভেজাল আছে। আপনার মধ্যে কি আছে? ভেজাল আছে। মুহাব্বতের মধ্যে ভেজাল আছে। তো এই মুহাব্বত আমাকে আপনাকে কোন সময় জীবন দিয়েও করা লাগতে পারে, লাগে না? সাহাবারাও করছে না জীবন দিয়ে? সাহাবারাও মুহাব্বত জীবন দিয়ে করা লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মুহাব্বত করে জীবন দিয়েছে তারা শাহাদাত বরণ করেছে এবং পরকাল জিন্দেগি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউস দান করেছে। সুবহানাল্লাহ। সাহাবাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত দান করেছে যার কারণে সাহাবারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে পরকাল জিন্দেগিতে আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের নাম আছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম জান্নাত যে জান্নাতে সাহাবারা থাকে। তা আমরা কি আশা রাখবো না যে আল্লাহ তাআলা ওই জান্নাতুল ফিরদাউস আমরা প্রত্যেকেই যার জন্য চেষ্টা করব না ইনশাআল্লাহ? আমার আপনার আশা যদি থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে। এই চারটা শর্তের যে কোনো একটা যদি কোনো সময় আসে আমার আপনার পালন করা লাগবে কি লাগবে? লাগবে না? যখন যেটা আসবে তখন সেটা আমল করতে হবে। আমল করে দেখাইলে উম্মত, আমল না করে মুখে বললে উম্মত হওয়ার দাবিদার যদি করে ধোঁকাবাজি ছাড়া কিছুই না। ধোঁকাবাজি ছাড়া কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবিদার করে ধোঁকা দেয়া এটা বড় একটা মারাত্মক গুনাহ। তাহলে আমি মুখে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, কাজে কর্মে আমার আপনার আমল আখলাক আছে দুনিয়াদারি, আমার আপনার ঈমানের চরিত্র দেখা যাচ্ছে খ্রিস্টান ইহুদি নাসারাদের মতো। কাজে কর্মে ইহুদি খ্রিস্টানদের কাজে কর্মের সাথে মিলে যায় আর মুহাব্বতের দাবিদার করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাহলে ভেজাল না? এখন
আমার আপনার যদি আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য তার মহব্বতের জন্য কোন সময় আল্লাহ যদি জীবনটা কবুল করে, সৌভাগ্য কি নাকি দুর্ভাগ্য? সৌভাগ্য না? তার জন্য কত সৌভাগ্য। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার কারণে যদি আল্লাহ জীবনটা কবুল করে নেয়, তার মহব্বতের জন্য সৌভাগ্য, তার জন্য সৌভাগ্য, তার জন্য তার খুশ নসিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে যাদের জীবনটা আল্লাহর রাস্তায় কবুল করে নিয়েছে রে বাবা, এরা কত বড় ভাগ্যবান। আল্লাহ আল্লাহ, এত বড় দামি তারা এই জমিনের মধ্যে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সম্মানিত করে রাখবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যতদিন দুনিয়া থাকবে এই দুনিয়ার মধ্যে তারা স্মরণীয় হয়ে থাকবে, কি তাই না? তারা স্মরণীয় হয়ে থাকবে। এখন এই স্মরণীয় হয়ে থাকার অর্থ কি? আল্লাহ তাআলা ওইসব ব্যক্তিদেরকে দুনিয়া থেকে মৃত্যু দিয়েছে, কিন্তু অর্থাৎ দুনিয়া থেকে তাদেরকে আংশিক সময়ের জন্য মৃত্যু দিয়েছে, কিন্তু পরকাল জিন্দেগিতে দুনিয়াতে তাদের চিরঞ্জীব হিসেবে আল্লাহ তাআলা বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। যেমন মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন ছিলেন জিন্দা শাহজালাল, আল্লাহর কুতুব, আল্লাহ ওলি। তিনি যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত করতেন, তিনার জান মাল সব দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। থানবী রাহমাতুল্লাহ আলাইহি, কানবী রাহমাতুল্লাহ আলাইহি, কাসিম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ফিরোজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, যত নূর হোসেন গহরপুরি রাহমাতুল্লাহ আলাইহি, এরা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটিয়া শেখ, যাদের অন্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ছিল ভরপুর, যার কারণে তারা আজ আমার আপনার সামনে জীবিত না? জীবিত না? আচ্ছা, আমার আপনার সামনে তো কত মানুষ মারা গেছে, কয়জনের নাম নেওয়া হয় বলে? কারণ আপনি নেওয়া হয়? আমার দাদা পরদাদা তাও যারা মারা গেছে, এদের কারণে আপনি কি কোনো কিছু বলা হয়? বলা হয় না। কারণ এরা মৃত্যুবরণ করছে, এরা দুনিয়াদার ছিল, দুনিয়ার মুখী ছিল, এরা আল্লাহমুখী ছিল, এরা ছিল দুনিয়ামুখী, যার কারণে এরা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এদের অস্তিত্ব সবকিছু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর যারা আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা খাঁটি উম্মত হতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যেকটা মানুষের কলবে এমন ভাবে জায়গা করে দিবে, কিয়ামত পর্যন্ত তারা স্মরণীয় হয়ে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তারা স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি জীবনটা কবুল করে নেয় রে বাবা, কত বড় সৌভাগ্যশালী ব্যক্তি। যেমন আমাদের ইতিপূর্বে পূর্বপুরুষদের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছিল, পূর্বপুরুষদের মধ্যে এমন একটা ঘটনা ছিল, মাওলানা ভাসানী রাহমাতুল্লাহ আলাইহির পরে ওই সময় ছিলেন আমাদের শেরে বাংলায় একে ফজলুল হক, তিনার আমরা চিনি না? তিনার জামানার কথা তো আমরা সবাই জানি। শেরে বাংলায় একে ফজলুল হক আমাদের বাংলাদেশের গর্ব, এবং মাওলানা ভাসানী তিনিও আমাদের বাংলাদেশের কি গর্ব। তিনাদের জামানায় এমন একটা সময় চলতেছিল, বাবা একটা কবি ছিল, এই ভারত মহাদেশের মধ্যে একটা কবি, একটা বেটিত কাফেরের বাচ্চা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা এবং বেয়াদবির সাথে সে কবিতা লিখছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতার মাধ্যমে অপমান করেছে। কবিতার মাধ্যমে কি করেছিল? অপমান করেছিল। এই অপমান করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আসে এমন একটা আল্লাহর বন্ধু, আল্লাহর গোলাম, তার নবীর পায়ে ভালোবাসা এমন ভাবে তার মধ্যে পয়দা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান তার সহ্য হলো না। কি করলো? চিন্তা করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি, এর দুনিয়াতে আর থাকার প্রয়োজন নাই, কিন্তু খবরদার আমি আপনি দুনিয়ার কারণে কাউকে কিন্তু হত্যা করা যাবে না। দুনিয়ার কারণে, দুনিয়া যে কোনো জিনিসের বিষয়ে কোন ব্যক্তিকে হত্যা করা জায়েজ না। একটা বেদিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচার ব্যবহার থেকে ইসলাম কবুল করছে। ইসলাম কাউকে অন্যায়ভাবে হত্যা করা পছন্দ করে না।
ইসলাম কাউকে অন্যায়ভাবে হত্যা করা পছন্দ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তিকে যদি অন্যায়ভাবে হত্যা করে এই গুনাহ আল্লাহ মাফ করেন, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। মারাত্মক গুনাহ। দুনিয়াদারি কোন জিনিসের কারণে যদি দাঙ্গা লাগাইয়া আর জমি জমা নিয়া আর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে মাথায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, এই নিয়ে আপনি দুনিয়ার মধ্যে দুইটা দল করলেন। এক দলের নাম গজব আর একটা দলের নাম লানত। একটা দলের নাম গজব আর একটা দলের নাম লানত। এই দুই দল করতে যাইয়া, দুই দলকে জীবিত করতে যাইয়া আপনি জীবন দিলেন, এর নাম শাহাদাত না। এর নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায়, আল্লাহর দ্বীনের রাস্তায় জীবন দেয়া না। গজবের রাস্তায় আর লানতের রাস্তায়, এটা কি কল্যাণ নাকি জাহান্নামের রাস্তা? এটা দুনিয়ার রাস্তা। যে দলের নাম গজব আর একটা দলের নাম লানত, এই দুই দলটাই জাহান্নাম। আর এই দুই দলের সুনাম করতে যাইয়া, দুই দলকে টিকিয়ে রাখার জন্য দুই দল দাঙ্গা হাঙ্গামা লাগাবে আর ওই রাস্তায় যে জীবন দেবা, এর নাম শাহাদাত। এর নাম কি? শাহাদাত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিয়া না। জীবন দিতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো আদর্শের সাথে মিল থাকতে হবে, সুন্নাতের সাথে মিল থাকতে হবে, যে হ্যাঁ এই জায়গা জীবন দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আশিক হওয়া যায়। আর যে জায়গা জীবন দিলে দুনিয়ার জিনিস হাসিল হয়, দুনিয়ার জিনিস হাসিল হয়, ওই জায়গা জীবন দিলে হত্যা হয়, শাহাদাত। ওই জায়গা কি হয়? হত্যা হয়, শাহাদাত হয় না। তাহলে আমাকে আপনাকে জীবন দিতে হবে কার জন্য? আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ রেখে যা দ্বীনের জন্য জীবন দিলে তাহলে শাহাদাত পাবে। এটা কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। এটা কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। উদ্দেশ্য কি থাকতে হবে? এটার মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন রয়েছে, এই জন্য ওই রাস্তায় থেকে জীবন আল্লাহ কবুল করে, তাহলে শাহাদাত। আর তাহলে আল্লাহ তাআলা স্মরণীয় হিসেবে কিয়ামত পর্যন্ত আপনাকে জীবন্ত রাখবে এই দুনিয়া। যেমন ওই ব্যক্তি কবিতা লেখলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি করার কারণে প্রতিজ্ঞা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করেছে ওই ব্যক্তি দুনিয়াতে যতক্ষণ বেঁচে থাকবে, ওরা যতক্ষণ পর্যন্ত আমার নবীর দুশমনের বিচার, জুলুমের, অত্যাচারের, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করার প্রতিশোধ না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আর ঘুমাইব না। প্রতিজ্ঞা করলো, যতক্ষণ পর্যন্ত আমি প্রতিশোধ না নিতে পারবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করার, ততক্ষণ পর্যন্ত আমি আর ঘুমাবো না। এইভাবে কি করলো? ওই ব্যক্তি প্রতিশোধ নেওয়ার জন্য আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কবির এলাকায় গেল। কবির এলাকায় যাইয়া কবির এলাকার পরিচিত লোকদের কাছে জিজ্ঞাসা করতেছে, অমক জাগ্রত কবির বাড়ি কোথায়? অমক জাগ্রত কবির বাড়ি কোথায়? এখন লিবাস পোশাক যেভাবে আসছে সেইভাবে বোঝা যাচ্ছে না সে মুসলমান নাকি অন্য কিছু। কিন্তু যদি স্বাভাবিকভাবে ইমানের পোশাক পরে যদি যায়, মানুষটি চিনে ফেলবে মুসলমান। কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য সে একটা কৌশল অবলম্বন করেছে। জিনারের পোশাক যেরকম মানুষ পরে ওই রকম পোশাক পরে গেছে। এখন বলতেছে তুমি কে? তখন বলতেছে আমি অমক কবির একজন ভক্ত। অমক কবির একজন ভক্ত। এই পরিচয় দিয়া যখন ওই যুবক বলল, তখন বলল অমক গ্রামে অমক জায়গা, ওই জায়গা তার বাড়ি। এইভাবে সে ঠিকানা পাইয়া নির্দিষ্ট স্থানে যাইয়া পৌঁছাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন তার বাড়িতে যাইয়া যখন পৌঁছাইল, ওই কবির বাড়িতে যাইয়া যখন কবিকে জিজ্ঞাসা করলো, কবি বাড়ি আছেন কিনা? কয় হ্যাঁ বাড়িতে আছি। তুমি কে? আমি আপনার একজন ভক্ত। আমি আপনার একজন ভক্ত। এই বেলা যখন পরিচয় দিল, পরিচয় দেওয়ার পর বাবা যখন বলল কি চাই, আমার আপনাকে অনেকদিন দেখার ইচ্ছা, আপনি এত বড় কবি, আপনার কবিতা দেখে আমি মুগ্ধ হয়েছি। আজকে রাত আমি চাচ্ছি আপনার এই জায়গায় একটু থাকার জন্য, আপনার এই জায়গায় একটু থাকতে চাই, একটু সুযোগ দেবেন কিনা? তখন ভক্ত হলে একটু তো মায়া মমতা আসে, কি বলেন?
যখন এই ভক্ত বলল তখন তাকে রাখলো এবং ভক্তকে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনকে দুনিয়া থেকে কিভাবে বিতাড়িত করা যায় এই চেষ্টায় সে কৌশল খুঁজতে লাগলো। এক সময় দেখা গেল রাত্রে বেলা তাকে পেল, রাত্রে বেলা পাওয়ার পর তখন বলতেছে, আপনি কি এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কবিতা লেখছেন কিনা? তখন বলে, হ্যাঁ। এই কবিতাটা লেখছেন কিসের জন্য? এটা হচ্ছিল একজন জালিম বাদশা এবং মুসলমানদের একটা জঘন্য ব্যক্তি, নাউজুবিল্লাহি মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলল এর যে দুচরিত্র, এর চরিত্র ভালো না, নাউজুবিল্লাহ, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রহীন যখন বলা শুরু করলো, তার কাছে একটা সূরা ছিল, তার দিয়ে এক কবিতার গলা আলাদা করে ফেলছে এবং কি করলো, নবীর দুশমনের বিদায় হয়ে গেল এবং কি করলো, এলাকার লোকজন তাকে ধরে, ওই এলাকার লোকজন ধরে তাকে প্রশাসনের কাছে ধরে দিল, প্রশাসনের কাছে ধরে দিল এবং পুরো এই ভারতবর্ষে এশিয়ার মধ্যে ছড়াই গেল যে অনেক কবির মৃত্যু হয়েছে। এই সময়টা কোন জায়গার সময় ছিল? জয়নাল আবিদিন শের বাংলায় ফজলুল হক, তিনি ছিলেন ওই সময় একজন ছিলেন ব্যারিস্টার, তিনি ছিলেন কি জজ ব্যারিস্টার ছিলেন এবং তিনি যখন এই কথা শুনতে পারলেন যে একজন মুসলমান এইরকম ওই যে কবি মুসলমানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেয়াদবি করেছে, তার সামনে তাকে হত্যা করে এখন সে জেলে আছে, এখন চিন্তা করলেন কিভাবে এই মুসলমানকে ছাড়ানো যায়। শেরে বাংলায় ফজলুল হক চিন্তা করলেন কিভাবে একে ছাড়ানো যায়। তখন ফজলুল হক কি করলেন, তখন তাকে ছাড়ানোর জন্য, তার সাথে কথাবার্তা বলার জন্য, তার পক্ষের উকিল হওয়ার জন্য যখন তিনি জেলে গেলেন, তার সাথে সাক্ষাৎ পাওয়ার জন্য সুপারিশ চাইলেন, সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিলেন। জেলে যাইয়া ওই আশিকি রাসূলের কাছে যাইয়া সালাম দিল, সালামের উত্তর দিল, তখন বলতেছে, তুমি যে হত্যা করেছো, হত্যা করার কারণে তোমার তো জীবন চলে যেতে পারে, তোমার তো ফাঁসি হবে। তখন বলতেছে, আমি জানি আমি এই হত্যা করার কারণে আমার জীবন চলে যেতে পারে, আমি আমার জীবনের বিনিময়ে আমি নিজের মায়া ত্যাগ করে আমি এই কথার এই প্রস্তুত নিয়ে আমি তাকে হত্যা করেছি, জানি যখন হত্যা করব এবং আমার জীবন চলে যাবে এটা আমি মেনে তারপরে তাকে আমি হত্যা করেছি। তখন বলতেছে, আমি তোমাকে একটা বুদ্ধি দিয়ে দেই, একটা পরামর্শ করতেছি, তুমি বলবা যে সময় আমি হত্যা করেছিলাম ওই সময় আমার মাথা ঠিক ছিল না, আমি উন্মাদ ছিলাম, আমি পাগল ছিলাম, আমার জ্ঞান ছিল না, আমি পাগলের মাথায় খেয়ালে আমি তাকে হত্যা করছি। এইভাবে যদি তুমি বলতে পারো কোন রকম তোমাকে কায়দা করে একটু খালাস করা যাবে। তখন বলতেছে, না, আমি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে হত্যা করেছি, আমি কেন পাগলের ছদ্মবেশে আমি বের হব? তখন এই কথা বলল, ঠিক আছে, তোমাকে একটু ভাবার সুযোগ দিলাম, আগামীকাল আবার তোমার কাছে আসবো। এইভাবে যখন দ্বিতীয় দিন আবার আসার প্রস্তুতি নিল, ওই দিন রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে স্বপ্নে দেখা দিল। সুবহানাল্লাহ, ওই যুবককে স্বপ্নে দেখা দিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে ফুলের মালা, সাথে রয়েছে আবু বকর, সাথে রয়েছে ওমর, দুইজন সাহাবা ফুলের মালা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আমার উম্মত, আমার আশিক, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে যুবককে ইস্তেকবাল জানানোর সুসংবাদ দিয়ে দিয়েছে, হে আমার উম্মত, আমার জন্য, আমার ইজ্জতের জন্য তুমি জীবন দিয়েছো, আমার জন্য তুমি জীবন দিয়েছো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, আমি তোমাকে ফুল দিয়া জান্নাতুল ফিরদাউসে তোমাকে না পৌঁছাই আমি নবী যাব না। সুবহানাল্লাহ, স্বপ্নের মাধ্যমে যুবক দেখা দিল। পরের দিন ফজলুল হক আমিনী আসলো, এখন বলতেছে, তুমি কি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করেছো? না, আমার সিদ্ধান্ত পরিবর্তন করি নাই, কারণ এই জন্য করি নাই, আমার রাসূল গতকালকে আমাকে স্বপ্নে আমাকে দেখা দিয়েছে, আমার নবী আপনার জন্য অপেক্ষা করতেছে, অতএব দুনিয়ায় আমার আর থাকার প্রয়োজন নাই মিথ্যা আশ্রয় নিয়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই বলে যুবকের কি হলো? ফাঁসি হয়ে গেল। এই যুবক শাহাদাত বরণ করলো। আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত করার কারণে কোন সময় আল্লাহ যদি জীবন কবুল করে, তাহলে এই জীবনটা আমার আপনার জন্য হবে সবচেয়ে দামি, এই মৃত্যু হবে আমার আপনার জন্য সবচেয়ে দামি।
আমি আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে জীবনের সর্বোচ্চ কি দিতে পারবো না ইনশাআল্লাহ? কি পারবো না? যতক্ষণ পর্যন্ত আমার আপনার জীবনের থেকে বেশি, মাতা পিতার থেকে বেশি, সন্তানদের থেকে বেশি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত না করতে পারবো, ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনি মুমিন হতে পারবো না। আমি আপনি কি হতে পারবো না? মুমিন হতে পারবো না। তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের সর্বোচ্চ দিয়ে মুহাব্বত করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে এই কথা বোঝার তৌফিক দান করুন। অনেকে আমরা উল্টো বুঝি। আমরা যতটুকু এই কোরআন সুন্নাহ মোতাবেক কথা বললাম, এই কথাটা কার জন্য বলা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। অন্য কারোর জন্য বলা হয়েছে? এই জায়গায় যদি কারো দ্বিমত থাকে, ঈমান থাকবে না। কারো ঈমান থাকবে না, তখন আপনার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে সঠিক বুঝ দেওয়ার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেকের উপর আমল করার তৌফিক দান করেন।